এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডেড হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। কি হরে এইটা তো আজ সকালে আমি দিয়েছি রে। মেরে দিল ভালের জায়গায় মারা নিয়ে এসেছিল আমরা হাত দিয়েছিলাম মারালো চোদা আবার জলও নেই হাত বললে আমরা আমি কি জানি মারা মুখটা কিসে মুছ বললে আমরা আমার মুখেও তেড়ে দিল ভালের জায়গায় কাজে এসেছি মারা এর চেয়ে মারা ঘরে ধুয়ে থাকবে এর চেয়ে অনেক ভালো মারা জলটা নিয়ে আরে মারা মুখটা ধুতে হবে মেরে গেল हे राजा जी तारा हल जरूरत মেরে দিল বাল ভাঙা কি হেগে রেখেছি সেখানে আবার ভাঙা হে করতে ভুঁড়ো তাড়াতাড়ি আয় রে, অনেক সাফ করেছিস। যাচ্ছি জলটা তো এনে রাখতে পারতিস। তোর মুখটাই গুয়ের মতো মনে হচ্ছে, তাড়াতাড়ি কাজে আয়। তাহলে আপনি কত কি দিতে পারবেন? 5 প্যাকেট বিড়ি উড়োজ কোম্পানি। 5 প্যাকেটে করে যাবে ভাই, কি বলিস? এত চাপে কোথা থেকে আসছি আমরা? 5 প্যাকেটে করার লোকে করুন, নাহলে আমি থানায় গিয়ে যাচ্ছি আর বাকায় তোমরা ফোন মারা গেছে। 5 প্যাকেট নয়, ওটা 5.5 প্যাকেট। 5 প্যাকেট খাম্বা দিয়ে দেবো। 5 প্যাকেট আর 4 খাম্বা। আচ্ছা নার কথা খাম্বাটা আপনার ঘরে 4টে লোকে মানে গানের দিকে যাচ্ছে, দেখেছিস? খালি খালি নোংরা সব বাজে মনে হয়। সাইডে সরে আয়, কোথায় গাড়ি বুঝে দেবে। হ্যাঁ চলে আপনি গেছো, ঠিক আছে দাদা আপনি চলে আসবেন। তাহলে চলে আসবেন রাস্তাটা কোন দিকে সেটা তো বলবেন। ওইটা আছে ডান দিকে যাও, বাঁ দিকে যাও, উপরে কি করে আমরা চললুম, তোমরা তোমার মারা গা। তাদেরকে তদন্ত করতে দিয়েছি, মেরে দিচ্ছে মা। এটা আবার মারা কোন অফিসে চলে এলাম রে মারা? আরে ভাই মাসের গায়ে লাশের পর্দা কে দিল? সব দেখি মারা। বালুকে তুমি এখানে কি করছো আর এসব কি লাগিয়েছো? আর বলো না না, ওরা আসার সময় শ্মশানে পড়েছিল, তুলে এনে লাগিয়ে দিয়েছি। কি রে এটা মানে ডাক্তার না ডোম? মুখ সামলে কথা বলবো না, আলু ফুলে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেবো। দাদা একটা দিয়ে দাও, আমার একটা আলু কম আছে দাদা, একটা দিয়ে দাও। আচ্ছা বালু, এসব কথা বাদ দাও। যেহেতু বসেই আছো এখানে, একটা কেসের ব্যাপারে কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো কোনটা? আর বলুনি। হ্যাঁ আর একটা কেস পেয়েছি, একটা বাঁশের মার কাটাকাছি। কেস এই হতচ্ছাড়া যে কিনা শেষমেশ বাঁশেরও। তুমিও না বালুকে সবসময় ওই মুডে থাকো। আরে বস তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, তাহলে হয়তো একটু উল্টো হবে। তার মানে কেউ বাঁশের মারেনি, বাঁশের সাহায্যে মেরেছে। হ্যাঁ কি বললে বালুকে তুমি আরেকবার বলো। দেখো বস, আমি বলতে চাইছি যে কেউ তার মানে বাঁশটার মারেনি,
বাঁশটার সাহায্যে কারো মেরেছে। হ্যাঁ, তা তুমি ভুল কিছুই বলনি, ওরকমই কিছু একটা। বাহ, এর মধ্যে প্রচুর রহস্য আছে। যাই হোক, তোমরা কে কি ওখান থেকে মার গিড়ে আনলে একটু দেখাও তো দেখি। আমার কাছে আছে, আমি জানি। কি আছে? অভিজিৎ পাতলা হাগা হচ্ছিল, এই জন্য আসতে পারেনি। ও যেটা গিয়ে মেরেছিল তা আমাকে দিয়ে গেছে। গিয়ে মেরেছিল কি কথা? ও একটা গিয়ে মেরেছিল, ও এই বিড়ির প্যাকেটটা গিয়ে মেরেছিল, এর মধ্যে 3টে বিড়িও আছে। ওইখান থেকে পেয়েছে? হ্যাঁ, দেখি 3টে বিড়ি আছে, কাল সকালে জোগাড়টা হয়ে গেল। এই তুমি দাও তো দেখি, এটা কাজের জিনিস আছে, সব সময় হয়েছে। আর কে কি এনেছিস দে তাহলে। স্যার আমি স্পট থেকে একটা ইঁদুরে বিছি এনেছিলাম, আচ্ছা, কিন্তু ইঁদুরটা একটু আগেই এসে বিচিটা নিয়ে চলে গেছে। তোমরা সবাই তো এনেছো, ভুঁদা তুমি কি এনেছো? স্যার কি বলবো, নোকের কোণে পড়ে গেছিলাম না, নোকের কোণে গুটা লেগে আছে, টাটকা আমরা চুপ করো, কাদের কথা আসে এক। বলছি সব তো ঠিক আছে, বউ বলছো তুমি নিজে কি এনেছো? স্যার আমারটা তো খুব ছোট, তাই জন্য আমি একটা বাঁশের টুকরো এনেছি। ও, তাও দেখি। ওকে দাও না, শেষমেশ তুমি আমাকেই দিতে বললে, আমার গ্লাভসে কয়। তুমি ন্যাংটা ধরো। ডাক্তার হয়েও ঝালায় পড়ে গেলাম, দূর। এটা নাম একটা। এক সেকেন্ড, ও তোমায় কেন দিচ্ছি, এটা লাল তাসে নিলাম কেন জানো, লাল টিকটিক। एकदम कड़क माल है ना। আচ্ছা, আমি বলছিলাম বিড়িটা থেকে কেমন মোটা মানুষের গন্ধ পাচ্ছি। কি বুঝলে তুমি? এই বিড়িটা দিয়ে কেমন মোটা মানুষের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তো মোটা মানুষের তো মেরে নিয়েছি, মোটা মানুষের তো গন্ধ পাওয়া যাবে না। আজও তা তো ঠিক, কিন্তু বস এই জিনিসটা দেখে আমি আর একটা জিনিস বুঝতে পারলাম। এই বিড়ির প্যাকেটটা দেখে যা মনে হচ্ছে বিড়িটা কালকে রাতের কেনা। তুমি কি বলতে যাচ্ছ, সোজাসুজি বলবে কি? মানে বস আমি বলতে চাইছি, এই বিড়িটা যেই মানুষটা, সেই মানুষটা খুব নেশাখোর। এই আস্তে আস্তে বস, আস্তে আস্তে, আমি ব্যাপারটা বলতে চাইছি যে এই বিড়িটা যার, সে তো ঘরেতে এত নেশা করতে পারবে না। না, তো এই বিড়িটা যার, সে কাল সারা রাত বাঁশ ঝাড়ের কাছেই ছিল। তার মানে বুঝলি তোরা, মানুষটাই এর পেছনে জড়িত। মোটা সেই মোটা, দেখলে বস বললাম মোটা মানুষের গন্ধ পাচ্ছি। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, একবার বাঁশটাকে দেখ। আরে তুমি বসো না, তুমি সর্বদা দাঁড়িয়ে পড়ো না। দূর না, কি হলো কি হলো? বাঁশটা শুকে দেখো একবার। এই
সেই কুয়ের কোন লেবড়া সেই কুয়েতে কেলে পড়ে গেছিলাম মারা মুখ ফুক গাড়ি মেরে গেছিল কি লেবড়া মার মাছ খেয়ে লাগে কি বললে ভোদা ভোদা তুমি কি বললে আরেকবার বলো। এই মাছ সেই কুয়েতে পড়ে গেছিলাম মারা হ্যাঁ সেই কুয়েরই গন্ধ। তুমি শিওর? হ্যাঁ আরে ওই ওই হাগাটা তো মোটা মানুষটা হয়ে গেছিল, এই মোটা মানুষটা হয়ে গেছিল ওই হাগাটা। আরে মানে হ্যাঁ 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 কে সেই ভুঁড়ো মালটা? ফোন করো তো দেখি তাকে। করো তো বাবু বিজয় ফোনটা। হ্যালো মোটা, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তুই তো আসতে বললাম তাড়াতাড়ি সন্ধ্যেবেলার মধ্যে, তাড়াতাড়ি আয়। মারা করেছি স্যার, আসছে বলছি। গুড। কে সেই ভুঁড়ো মালটা? একবার হাসতে দাও তো দেখি। কিন্তু আমি তো বুঝতে পারছি না ও কেন করলো এমন। সেটাই তো, ওটাই তো আমার মাথায় ঢুক। কেউ বাঁশ নিজের গাঁড়ে। না, না, তবা, তবা। এটাই নাকি সে? এইটাই। ও বলছি তুমি কি সব নিজের মুখে স্বীকার করবে? আমরা সব জানতে পেরে গেছি। আমি কি করিনি। দয়াল বুঝিয়ে দাও তো কি জানতে পেরেছি আমরা। বোঝাও বোঝাও দয়াল বোঝাও। হ্যাঁ এবার হয়তো বুঝতে পেরেছো আমরা কি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সত্যি কথাটা বলুন জব করে। আমি বুঝতে পারছি না। দয়াল আরেকবার। স্যার ক্ষমা করুন। লাইনে আসো, লাইনে আসো বাবা জীবন, লাইনে আসো। বলো এবারে, খুলে বলো কি ঘটনা হয়েছে, খুলে বলো। ওই সব না, ওই সব না, কাকে নিয়ে হবে ভাই আমাদের। বলো 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 কি হয়েছে মাছটার সাথে? কেন কেটেছো মাছটা তুমি? তখন আমার খুব চেয়ে গেছিল, তাই জন্য বাঁশটা উপর থেকে কাটতে পারিনি বলে নিচ থেকে সাবার করে দিই। খাবার করে আর গুঁজে নিলে? না না, উপর দিকটাও কেটেছে। যাই হোক, তুমি এফআইডি কে কেন খবর দিলে? দাদু আমাকে খুব পেয়ে দিয়েছিল তাই জন্য। জোরে বলো। দাদু আমাকে খুব পেয়ে দিয়েছিল তাই জন্যে। আমার লজ্জা করছে না? গর্বের সঙ্গে বলছো যেন সেই বাঁশ কাটুনি অ্যাওয়ার্ড পেয়েছো কোনো একটা। কালকে 24.5 ঘন্টায় সারাক্ষণ টেলিকাস্ট করা হবে। না না স্যার, বাঁশ গাঁড়ে গুঁজতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি, তুমি জানো? না স্যার, আবার আমার মতো ঘুষ মাল একটা। না স্যার, মেয়ে ন্যাকড়া চোদা। তাহলে কি করা যায়? 5 প্যাকেট বিড়ি লাগবে কেস চাপা দেওয়ার জন্য। 3 প্যাকেট আর 1 টাকা। যাওয়ার সময় রাজার দোকানে দিয়ে দেবেন। কোনটা আমি তো জানি না দাদা। যা যেখান থেকে বাঁশ কেটেছেন তার পাশের দোকানটাই মনে করে। হ্যালো গাইস, দিস ইজ টিম ভোগো এন্ড অলসো ক্যামেরাম্যান ইজ হিয়ার। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। কমেন্ট করতে ভুলে যাবে না, কমেন্ট করে দেবে, ফাটাফাটা কমেন্ট করে দেবে একদম। গাল দেবেন না। গাল দেবেন না, ছোট ভাইরা চেষ্টা করছে, একটু পাশে দাঁড়াবেন। আপাতত আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।